মার্কেট প্লেস যারা আমরা কাজ করি ফ্রিল্যান্সিং এর আপওয়ার্ক বা ফাইবারে, এখান থেকে আমি কিভাবে এনসেভে টাকা ট্রান্সফার করব? সো আমি একটু ফাইবারে যদি এক্সাম্পল দেখাই, তো আমাদের যে মাই বিজনেস সেকশনে আর্নিংস অপশন ফিট মেনুটা আছে, সেখানে যাবেন। সেখানে আপনার যে উইথড্রন টু ডেট, এখানে দেখবেন এখানে লেখা থাকবে ফাইবার রেভিনিউ কার্ড। যদি আপনি পেওনিয়ারে ফাইবার থেকে টাকা পাঠায় রাখেন, সেক্ষেত্রে পেওনিয়ারের অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট করতে হবে ফার্স্ট করে। এখানে অ্যাড পে আউট মেথড এভাবে আসবে। এই অ্যাড পে আউট মেথডে ক্লিক করার পর আপনার কাছে আসবে এই পপ আপটা, যেখানে আপনি ব্যাংক ট্রান্সফার পাওয়ার্ড বাই পেওনিয়ার আপ টু 3 বিজনেসেস, যদিও একদিনের মধ্যে চলে আসে, এইটাকে ক্লিক করে আপনার কন্টিনিউ দিতে হবে। সো আমরা আর্নিংসের এখান থেকে আমি আবার বলতেছি, অ্যাড পে আউট মেথড এই বাটনটা অনেকের থাকবে না, যদি না সে প্রথম ইউজার হয়। আর তা মানে সরি, থাকবে তাদেরই যারা জীবনে ফাইবার থেকে অ্যামাউন্ট পেওনিয়ারে ট্রান্সফার করেন নাই বা কোনো পেমেন্ট মেথড এখনো অ্যাড করেন নাই। আর তাদের থাকবে না যারা অলরেডি, যেমন আমারও ছিল পেওনিয়ারে আমি টাকা ট্রান্সফার করতাম ফাইবার থেকে, তো ওইটাকে আমার ক্লিক করার পর ওখানে অপশন থাকে যে রিমুভ করার জন্য। সেটা আমি রিমুভ করি। রিমুভ করার পর আমি একটু রিফ্রেশ দিলে আমার অ্যাড পে আউট মেথডের এই বাটনটা চলে আসে। যদিও এটা রিমুভ করার সময় ওখানেও অ্যাড পে আউট মেথড আছে, বাট ওইটাতে সিলেক্ট করলে হবে না। ওইটা পেওনিয়ারটাকে ডিলিট করে এখানে অ্যাড পে আউট মেথড ক্লিক করার পর ওটা সিলেক্ট করলে কেন হবে না, কারণ ওখানে ব্যাংকের ইনফরমেশনটা আসবে না। সো এখানে ব্যাংক ট্রান্সফারটা আসবে। ব্যাংক ট্রান্সফারটা আপনি সিলেক্ট করবেন, ইউএস মানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার যে নাম্বার দিয়ে আপনার ফাইবার প্রোফাইলটা করেছিলেন, মানে আপনার প্রোফাইলে যে নাম্বারটা আছে ফাইবারের, সেই নাম্বারে একটা কোড চলে যাবে। এবং এটা কিন্তু একটু সেন্সিটিভ, কোডটা ফার্স্টেই চলে যায় এবং ওইটা লিখতে হয়। যদি আপনি মিস করেন তাহলে আপনার এখানে সেন্ড এগেইন বা কল মি এটা আবার দিতে হবে, এবং এটা দেওয়ার পর কোডটা কিন্তু আসতে অনেক দেরি করে। ঠিক আছে? সো যাই হোক, প্রথমেই দেওয়ার চেষ্টা করবেন। সো যদি না হয়, কোডটা না আসে, সেক্ষেত্রে কল মিতে আবার ক্লিক করবেন অথবা সেন্ড এগেইন আবার ক্লিক করবেন। দেন কোডটা আসার পর সাবমিট করার পর ওরা বলবে তোমার ফোন নাম্বারটা সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে, ইউ উইল বি ডাইরেক্টেড টু পেওনিয়ার টু কন্টিনিউ। মানে এনসেভে টাকা পাঠাইতে হলেও আপনার পেওনিয়ারের থ্রুতেই প্রসেসটা কমপ্লিট করতে হবে। দেন কন্টিনিউ টু পেওনিয়ারে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এবং আপনি অন্য ট্যাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন। খুলে রাখলে কি হবে, এখানে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট এই অপশনটা আসবে না। আর যদি নাও খুলে রাখেন তাহলে এখানে ক্লিক করলে আপনার পেওনিয়ারে লগ ইন করতে বলবে এবং পেওনিয়ার তখন লগ ইন করে ফেলবেন। এরপর ব্যাংক ট্রান্সফার সেটআপে এখানে আপনি নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড ক্লিক করবেন, এবং এখানে আপনার নাম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন। তো তার আগে দেওয়ার পর মানে আপনার কাছে একটা পাজল চাবে। তো এই পাজলটা খেলবেন। পাজলটা হচ্ছে বাম পাশে একটা মনে করেন এনিমেল আছে, ওইটার সাথে মাথায় একটা টিক চিহ্ন আছে। ডান পাশে আবার দুইটা এনিমেল আছে, ওদের মাথায় আবার দুইটা টিক চিহ্ন আছে। এখন এই টিক চিহ্ন ওই পাশের টিক চিহ্নর সাথে মিল রাখতে হবে। সরি, বাম পাশে এনিমেল না, বাম পাশে একটা হাত আছে। তো হাতটা যদি নিচের দিকে ডিরেকশন করা থাকে, তাহলে এই টিক চিহ্নটা ডান পাশের যে টিক চিহ্নের সাথে মিল পাইছেন, ওই এনিমেলটাকে ওই হাত বরাবর ডিরেকশন করতে হবে, এবং ডিরেকশন করার জন্য আপনার ইন্ডিকেটরও থাকবে। সো ভেরি ইজি, জাস্ট 6বার এটাকে করবেন। এটা একটু বিরক্ত করো অনেক সময়। সো স্টার্ট পাজল করার সময় করার পর আপনাকে বলবে সিলেক্ট এ পেমেন্ট মেথড, এবং তখন এখানে অ্যাড এ নিউ ব্যাংক অ্যাকাউন্ট। এই যে এই ব্যাংক অ্যাকাউন্টটা কোথায় পাবেন, এনসেভে যে অ্যাকাউন্টটা আপনি খুলছেন একটু আগে ভেরিফাই হয়েছে, ওখানে এসিএইচ এর জন্য যে রিকোয়েস্টটা করছেন, সেই অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি এখানে দিবেন। তো ওগুলো জাস্ট এখানে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে আপনি জাস্ট কি করবেন, এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা সিলেক্ট করবেন, কারণ আপনার এনসেভের অ্যাকাউন্টে ইউএস এর অ্যাকাউন্ট। কারেন্সি ইউএসডি সিলেক্ট করবেন এখানে, বা বাংলাদেশ চুজ করেন না। এখানে আপনার যে ব্যাংক এনসেভ, যে ব্যাকড বাই জেপি মর্গান ব্যাংক, সে চেজ জেপি মর্গান, মর্গান লিখলে এটা চলে আসবে। দেন আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম যেটা, সেটা ফাইবারের নামের সাথে মিল রাখতে হবে, যেন তারা আপনাকে সহজেই ডিটেক্ট করতে পারে। দেন আপনার অপশন আসবে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট রাউটিং নাম্বার। সো ওই এনসেভের মধ্যে দেখবেন আপনার ওই অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা নিচে দেওয়া আছে, রাউটিং নাম্বারও দেওয়া আছে, ওই দুইটা এখানে দিবেন। এবং ওখানে অ্যাকাউন্ট টাইপটাও দেওয়া আছে, আমাদের সবারই হচ্ছে গিয়ে চেকিং অ্যাকাউন্ট। আই কনফার্ম, আই এগ্রিড দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাকে কংগ্রাচুলেশনস জানা আপনার বলবে তোমার অ্যাপ্লিকেশনটা রিভিউ ইন প্রসেস আছে। এসিএইচ এর মানে মানে আপনার এই ফাইবার থেকে যে ফান্ডটা ট্রান্সফার করবেন সেটা এখনো প্রসেস আছে, সেটা বলবে। দেন রিসিভ পেমেন্টস, এখানে আলটিমেটলি এই জিনিসটা তখন আপনি যখন পাবেন ব্যাংকে, তখন বুঝে যাবেন এটা এনসেভ এর মাধ্যমে আসছে। তো এই হচ্ছে গিয়ে আপনি কিভাবে আপওয়ার্ক বা ফাইবার থেকে আপনি পাঠাবেন। ইভেন আপওয়ার্কে তো পেইনিয়ারের থ্রুতে লাগেও না, ওখানে ডাইরেক্ট আপনি এনসেভের অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন। সো পাঠানোর সময় আপনি যখনই এনসেভে রিকোয়েস্ট করলেন, এই যে এখানে রিভিউ ইন প্রসেস, এই প্রসেসটার সময় পেইনিয়ার থেকে আপনি যে ইমেল দিয়ে পেইনিয়ার খুলছিলেন, সেই পেইনিয়ারে একটা কিন্তু কাস্টমার আইডি সহ আপনাকে কিন্তু একটা ইমেল পাঠাবে, ইউর রিকোয়েস্ট টু গেট পেমেন্টস ফ্রম ফাইবার ইজ আন্ডার রিভিউ। এটা 9 মিনিটস আগে পাঠাইছে ধরেন। ঠিক 8 মিনিট মানে 1 মিনিটের মাথায় আপনার এটা অ্যাপ্রুভড হয়ে গেছে।
যে আপনি আপনি যে টাকা পাঠাইছেন, যত টাকা, সেই টাকাটা অ্যাপ্রুভড হয়ে গেছে। এখন অনেকেই বলে যে কোশ্চেন আসে এফএকিউ, সেটা হচ্ছে আমার পেওনিয়ারের অ্যাকাউন্ট নাই, তাহলে কি আমার পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে? যেহেতু ফাইবার থেকে আপনি টাকা বাই করতে হলে পেওনিয়ারের থ্রুতেই যেতে হবে অথবা পেপাল। সো আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে, এবং পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতেও আপনার পেওনিয়ারকে ভেরিফাই করতে হবে, এবং আপনার ওখানে এনআইডি, ওরা যদি ভেরিফিকেশন চায় সেটা করতে হবে। সো পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা মানে হচ্ছে পেওনিয়ারের থ্রুতেই আপনি এখানে গেছে, ওইটার জন্য আপনার পেওনিয়ার কার্ড মার্ড ডলার এগুলো কিছুই লাগবে না। ওকে, সো এতক্ষণ আমরা যেটা দেখলাম যে ফাইবার থেকে কিভাবে এনসেভে আপনি টাকা পাঠাবেন। আপনি যখনই এই ব্যাংক অ্যাড পে আউট মেথড সিলেক্ট করে ব্যাংকে ট্রান্সফার করতেছেন এবং আপনাকে পেইউনিয়ন থেকে কংগ্রাচুলেশনস জানাচ্ছে, তখন ঠিক এই পাশে লেখা থাকবে যে 48 ঘন্টার আগে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না। কিন্তু আমার অলরেডি 48 ঘন্টা পার হয়ে গেছে, এখন আমি টাকা ট্রান্সফার করতে যাচ্ছি। তো ট্রান্সফারের জন্য আপনি কিভাবে কি পাঠাবেন সেটা দেখাই। উইথড্র ব্যালেন্সে ক্লিক করবেন, এখানে কিন্তু লেখা যে ব্যাংক ট্রান্সফার। ঠিক আছে, আমি ধরলাম এখানে আমি সে ধরেন আমি $200 দিব। ঠিক আছে, অ্যাপ্লাই। সো 200 ব্যাংক ইয়োর পেমেন্ট প্রসেসর মে অ্যাপ্লাই এক্সট্রা ফিজ, ট্রান্সফার মে টেক আপ টু 3 বিজনেস ডেজ। ওকে, সো কনফার্ম অ্যান্ড উইথড্র ক্লিক করলাম আমি। এখন এই ব্যাংক ট্রান্সফারটা কোথায় হবে? আমার এনসেভে হবে কিন্তু, রিমেম্বার, ফাইবার থেকে আমার এনসেভে টাকাটা ঢুকবে। দেন এনসেভ থেকে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে অথবা বিকাশে ট্রান্সফার করতে পারবেন।